হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পাইথন দিয়ে একটি ভিডিও থেকে একটি জিফ ফাইল বানাতে পারি, অর্থাৎ একটি ভিডিওকে আমরা কিভাবে একটি জিফে পরিণত করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি আমার এই ফোল্ডারে একটি ভিডিও ফাইল রয়েছে। এটি হচ্ছে 10 সেকেন্ডের একটি ভিডিও ফাইল। তো চলুন এটাকে আমরা একটি জিফে কনভার্ট করে দেখি পাইথন দিয়ে। তো আমি প্রথমে আমার ভিজুয়াল স্টুডিও কোডে আমি একটি নতুন পাইথন ফাইল ক্রিয়েট করে নিব। আমি এটার নাম দিব main.py। ওকে, তো এখন আমরা একটি ভিডিও ফাইল নিয়ে কাজ করব যেহেতু, তো আমাদের একটি লাইব্রেরির প্রয়োজন হবে, সেটি হচ্ছে মুভিপাই। তো আমরা জাস্ট এখান থেকে এই কমান্ডটি কপি করে নিব। আমি এটি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, তো কপি করে নেওয়ার পরে আমরা টার্মিনালে যে নিউ টার্মিনাল ক্রিয়েট করে এখানে এটিকে পেস্ট করে এন্টার প্রেস করব। তাহলে আমাদের মুভিপাই লাইব্রেরিটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো ডাউনলোড হয়ে গেলে আমরা এখন আমাদের লাইব্রেরিটিকে ইম্পোর্ট করে নিব। তো আমাদের অ্যাকচুয়ালি এই লাইব্রেরি থেকে ভিডিও ফাইল ক্লিপ পার্টটি শুধুমাত্র প্রয়োজন, তাই আমি লিখব ফ্রম movipy.editor import ভিডিও ফাইল ক্লিপ। ওকে, তো তারপর আমরা আমাদের ইউজারের থেকে একটি ভিডিও ফাইলের জন্য আস্ক করব। তো সেই জন্য আমরা চাইলে ফাইল ডায়ালগটিকে ইম্পোর্ট করে নিতে পারি। তো আমি ইম্পোর্ট করব ফ্রম printer.file dialog import all। তো এখন আমি একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিব। আমি নাম দিলাম ভিডিও এবং এখানে আমি ইউজারের থেকে একটি ভিডিও ফাইলের জন্য আস্ক করব। তো আমি লিখব আস্ক ওপেন ফাইল নেম। ওকে, তো তারপর আমরা আমাদের যে ভিডিও ফাইলটি আমরা পাচ্ছি সেটিকে আমরা আমাদের ভিডিও ফাইল ক্লিপের সাথে ইনিশিয়ালাইজ করিয়ে নিব। তো আমি আরেকটি ভ্যারিয়েবল নিলাম, আমি নাম দিচ্ছি ক্লিপ ইকুয়ালস। এবার এখানে আমি কল করব আমাদের ভিডিও ফাইল ক্লিপ এবং এখানে প্যারামিটার হিসেবে আমি পাস করব আমাদের এই ভিডিও ভ্যারিয়েবলটি। তো আমি লিখছি ভিডিও। ওকে, তো এখন চাইলে আমরা আমাদের জিপ ফাইলটিকে রাইট করে নিতে পারি। তো আমি লিখব clip.write.gif এবং এখানে প্যারামিটার হিসেবে আমি প্রথমে পাস করব আমরা কি নামে সেভ করতে চাচ্ছি আমাদের জিপ ফাইলটিকে। তো আমি লিখলাম my gif.gif। ওকে, এবং সেকেন্ড প্যারামিটারটি আমরা দিতে পারি আমাদের ফ্রেম রেট, অর্থাৎ আমরা কত fps চাচ্ছি আমাদের জিপ ফাইলটির জন্য। তো আমি লিখলাম fps ইকুয়ালস, আমি দিলাম 10। ওকে, তো আমাদের কোডিং পার্ট রেডি। এখন আমরা এটাকে রান করে দেখব যে আমাদের কোডটি কাজ করছে কিনা। তো এখানে আমাদের কোডটি একটি ভিডিও ফাইল চাচ্ছে, তো আমি জাস্ট এই ভিডিও ফাইলটি দিয়ে দিচ্ছি যেটি আমি একটু আগে দেখালাম। ওপেন করলাম, তো দেখাচ্ছে যে এটি কনভার্ট হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও ফাইলটি কনভার্ট হয়ে গিয়েছে এবং এখানে একটি mygif.gif নামে একটি ফাইল তৈরি হয়ে গিয়েছে। তো আমি ফোল্ডারে গেলে দেখতে পাবো যে এখানে আমাদের ফাইলটি রয়েছে। আমি অন করলাম এবং আমাদের ভিডিও ফাইলটা একটি জিপ ফাইলে পরিণত হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা মাত্র 3 লাইন কোড লিখে আমাদের একটি যে কোনো ভিডিও ফাইলকে আমরা চাইলে জিপ ফাইলে পরিণত করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।